গরম পড়ছে, গরমকালে তেঁতুলের আচার খেতে কার না ভালো লাগে? ভাত দিয়ে অল্প একটু আচার হলে তো আর কথাই নেই। রোজই একটু, একটু করে টক খেতে সবারই ভালো লাগে গরমকালে, গরমের জন্য। তো সেইভাবে গাছ থেকে বেশ কিছুটা তেঁতুল পাড়া হলো। আর আনা হলো বাজার থেকে বেশ কিছুটা কুল। কুলটাকে ধুয়ে নিয়ে তারপরে কুলটাকে রোদে দিয়ে রাখা হলো। রোদে দিয়ে রাখার পরে তারপরে আর তেঁতুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে কুল আর লের জন্য যে তুমি গুড়টা এনেছো, সেই গুড়টাকে তুমি একটুখানি জলে ভিজিয়ে রেখে দেবে। দেখবে গুড়ের মধ্যে যত নোংরাগুলো থাকে সেগুলো উঠে আসবে। একটু পরে চালনি দিয়ে চাললে সব নোংরাগুলো বেরিয়ে যাবে। তারপরে ওটাকে তুমি জালে বসাবে। জালে বসিয়ে দিয়ে এবার যখন ফুটে যাবে বেশ কিছুটা পাক হয়ে যাবে। পাক হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে তেঁতুল। তেঁতুলটা দিয়ে বেশ ভালো করে ফোটাবে। ফোটানোর পরে তার মধ্যে দিয়ে দেবে কুলগুলো। কুলগুলো দিয়ে বেশ ভালো করে যখন ফুটে যাবে, বেশ ভালো হয়ে যাবে, তখন তুমি ওদেরকে নামিয়ে রেখে দেবে, ঠান্ডা করতে দেবে। এরপর তুমি পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা এই দুটোকে নিয়ে ভালো করে ভেজে নেবে। ভেজে নিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দেবে। তারপরে যখন কুলের আচারটা তোমার ঠান্ডা হয়ে যাবে, তার মধ্যে ওই দেবে ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিলে ব্যাস তোমার তৈরি হয়ে যাবে কুলের আচার। এবার দেখো, এবার কুলের আচার যখন রেডি হয়ে যাবে, তারপরে তুমি ওকে একটা, যদি কাঁচের বোতলে ভরে রাখতে পারো তবে ওটা খুব ভালো হয়, অনেক দিন থাকবেও, আর তুমি আস্তে আস্তে করে খেতেও পারবে। এই আচারটা তুমি বন্ধুদেরকেও দিতে পারবে, তাদেরও খুব ভালো লাগবে। রোজ একটুখানি ভাতের পরে খেতে পারো, ভাত খাওয়ার পরে দারুণ সুন্দর খেতে লাগবে আর খুব মুখরোচক মনে হবে। তো এই হচ্ছে কুলের আচারের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। নিজেরা করে খাবে।